দর্শক, গতকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে হাসন উৎসব 2025। আজকে এই উৎসবের দ্বিতীয় দিন। আমরা দেখছি এই উৎসবে উপভোগ করার জন্য এসেছেন সিলেট 3 আসনের বাংলাদেশ লেবার পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কবি দেওয়ান মতিউর রহমান খান। আমরা তার কাছে চলে যাচ্ছি তার অনুভূতিকে আমরা একটু জানার জন্য। প্রিয় সিলেটবাসী, আসলে আমি আমার প্রাণের এই যে আসাম বা সিলেটের যারা আধ্যাত্মিক জগতে মরমী শিল্পী আছেন, তাদের দর্শন, তাদের দিক নির্দেশনা যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা সমাজ যে চাই, সমাজ থেকে মন্দ কাজ, সমাজ থেকে অমননশীল কাজ, সুন্দর সমাজ, আদর্শ সমাজ গঠন করতে যদি আমরা চাই, তাহলে তাদের দর্শনগুলোকে আমরা ফলো করতে হবে। স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস এবং এই যে অরাজকতা সবাই বলেন মরমী কবি, আমি বলি আধ্যাত্মিক কবি। এই সিলেটে তিনি আধ্যাত্মিক জগতের একজন মানুষ যখন চিন্তা করে তার গানের কথা, লোকে বলে রে গড়বাড়ি ভালো নয় আমার, কি করে বানাইবো আমি শূন্যেরই মাজার, ভালো করে গড় বানাইয়া থাকবো কতকাল, আয়না দিয়া চাইয়া দেখি। তাহলে এই মানুষ যদি তার মৃত্যুর কথা বারবার স্মরণ হয়, আমি মরণশীল, আমি মরবো, আমি অমর নয়, সহজ সে খুশ পাবে না, দুর্নীতি করবে না, সভাপতি করবে না, এই জন্য আমাদের সমাজকে সুন্দর এবং সমাজে একটা আদর্শ সূর্য উদয় করতে হলে এই হাসান রাজার মতো আধ্যাত্মিক এবং মরমী শিল্পীদের আমরা ফলো করতে হবে। তারা যে পথে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদেরকে তাই আমি বলবো, যারা সাহিত্য সংস্কৃতি এবং এই যে পরীক্ষা যাদের শেষ হয়েছে, যাদের ছাত্র ভাই বন্ধুরা যাদের পরীক্ষা শেষ হয়েছে, আপনারা আসনের বই কিনে আসন বাজার গান নিয়ে গবেষণা করেন। জানেন আমাদের সিলেট হচ্ছে শিল্প জগতের আরো বড় একটা আধ্যাত্মিক গৌরবী কবিদের নাম। এখানে আমি বহুসভা দপ্তর করি, লালন শাহ, আপনার দুর্বীর শাহ সহ কবি সাহিত্যিকরা আমাদের সিলেটে জন্মগ্রহণ করে। আমি সবাইকে সৎ এবং সুন্দর হতে চলার জন্য আমাদের মরমী কবিদের গান চর্চা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।